হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম নতুন আরও একটি টেক ভিডিও। তো আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে এই যে আমাদের ফোনে অপরিচিত কোনো নাম্বার থেকে ফোন আসে বা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে যেগুলো সেভ করা নেই, এসব নাম্বার আনকাউন্ট নাম্বার থেকে ফোন আসে। আসার পর আমাদের পাসওয়ার্ড চাই, বিকাশ, নগদ, অনেক ঝামেলা হয়। অর্থাৎ সেভ করা নাম্বার না, অচেনা কোনো নাম্বার বা এই নাম্বারগুলো আমরা দেখিনি, আমরা চিনি না, ওই সব নাম্বার থেকে আমাদের কাছে ফোন আসে, অচেনা নাম্বার থেকে। তো এখন আমরা চাইলেই ও অচেনা নাম্বারগুলো থেকে যেন আমাদের ফোনে ফোন না আসে সেটা করে রাখতে পারবো, বা এই ঝামেলা থেকে আমরা মুক্ত হতে পারবো। শুধু সেভ নাম্বার থেকে আমাদের ফোনে ফোন আসবে, কিন্তু অচেনা কোনো নাম্বার থেকে আমাদের ফোনে ফোন বা এসএমএস কোনোটাই আসবে না। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশি ডিস্টার্বফুল হয়ে থাকে, কারণ তাদের নাম্বারগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয়। তো এখান থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমাদের একটা অ্যাপস ব্যবহার করতে হবে, যে অ্যাপসটার মাধ্যমে আমরা কিন্তু এটা থেকে রেহাই পাবো, বা অচেনা নাম্বার বা আনকাউন্ট যেগুলো সেভ নাম্বার নয়, এই নাম্বার থেকে আমাদের ফোনে আর কখনোই ফোন আসবে না বা এসএমএস আসবে না। তো এটা করার জন্য আমাদের যা করতে হবে, তো আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে। ওখানে গিয়ে আমি খুব সুন্দর বিষয়টা বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো বুঝতে পারছো আজকে বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। তো আমরা এখন কি করব, আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, অবশেষে চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো তোমাদের কি করতে হবে, একটা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোর থেকে এখানে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে কল ব্ল্যাক লিস্ট, CALLBLACKLIST, কল ব্ল্যাক লিস্ট লিখে সার্চ করতে হবে, ঠিক আছে? ঠিক আমি যেভাবে লিখছি বা সার্চ করছি ঠিক সেভাবে করবে। করার পরে এখানে দেখো নিচে লাল ব্রার দেওয়া আছে কল ব্ল্যাক লিস্ট, এই যে 2 নম্বর যেটা, এটা এই অ্যাপসটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। আমার আগে থেকেই কিন্তু এটা ইনস্টল করা আছে, তো এটা ইনস্টল দেখাচ্ছে না, ওপেন লেখা দেখাচ্ছে। তো ওপেনের উপরে আমি ক্লিক করে দিচ্ছি, তোমরাও এভাবে ক্লিক করে দিবে, ঠিক আছে? ওপেনের উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপসটি কিন্তু এভাবেই অ্যালাউ চাইবে, তো আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের অ্যাপসটা এভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো কলস উপরে এই অপশনটা কিন্তু অটোমেটিক অন করা আছে, ঠিক আছে? তো এটা অটোমেটিক অন করাই আছে। ডান দিকে যে অপশনটা এটা দেখো এসএমএস, এটা কিন্তু অফ আছে। তো চাইলে আমরা এসএমএসটাও কিন্তু এখান থেকে লক করে রাখতে পারি বা অন করে রাখতে পারি। এটা করে রাখলে আমাদের অচেনা নাম্বার থেকে বা আনকাউন্ট নাম্বার থেকে কোনো কল বা এসএমএস আমাদের ফোনে আসবে না। তো আমাদের আরেকটা বিষয় খেয়াল করো, এই যে ডান দিকে 3 ডট, এই 3 ডটের উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফিচারটা এভাবে আসবে। উপরে দেখো সেটিংস অপশন, এই সেটিংসের উপরে আমাদের ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখো ব্লকিং, তো এই ব্লকিং উপরে যে অপশনটা ব্লকিং, এর উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখো এখানে কলস এনেবল ব্ল্যাক লিস্ট, এটা কিন্তু অন করাই আছে। তারপর প্রাইভেট নাম্বারস, এটা কিন্তু ফাঁকা রয়েছে, দ্বিতীয়টা ফাঁকা রয়েছে, প্রাইভেট নাম্বার। তারপর আনকাউন্ট নাম্বার, অল কলস, দেখো সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে আমরা কিভাবে রাখবো। অনেকগুলো অপশন রয়েছে, আমরা চাইলেই কিন্তু এই অপশনগুলো চালু করে রাখতে পারি। তো আমরা যদি চাই প্রাইভেট নাম্বারগুলো শুধু ব্লক করে রাখতে, তাহলে দ্বিতীয় অপশনটি এই ফাঁকা ঘরে টিক মার্ক দিতে হবে। আর যদি চাই আনকাউন্ট নাম্বার, তো আমাদের আজকের টপিক যেটা ছিল যে আনকাউন্ট নাম্বার, আনকাউন্ট বলে অর্থাৎ আমাদের যেই কন্ট্যাক্টে যে নাম্বারগুলো নেই, সেভ করা নাম্বার নেই, ওই নাম্বার ছাড়া যেগুলো, সেগুলো আনকাউন্ট নাম্বার বলা হয়। তো এই অপরিচিত আনকাউন্ট নাম্বারগুলো আমরা ব্লক করে রাখবো, ঠিক আছে? এই কারণে আমাদের এখানে টিক দিয়ে দিতে হবে। তো টিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আমাদের ব্লক হয়ে যাবে। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে এভাবে যদি আমরা ব্লক করে রাখি, তাহলে কিন্তু অন্য আর অচেনা নাম্বারগুলো থেকে আমাদের ফোনে আর কল বা এসএমএস আসবে না। তো নিশ্চয় আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হতে পেরেছো। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে আসো। আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। বন্ধুরা, আমি প্রতিদিন নতুন নতুন টেক ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। আমি ছিলাম শ্রী নারায়ণ মালাকা জীবন, আর তোমরা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।